structure of matter. Structure of matter. So structure of matter is today's topic. Today's topic is roles of electron distribution. Remember, this part is very important, and note down the class. So roles of electron distribution. Rules of electron distribution. At first, take an idea about 2n square rule. At first, take an idea about 2n square rule. What about 2n square rule? 2n square rule হচ্ছে number of electrons in an orbit. Number of electrons in an orbit. তাহলে 2n square যে রুল, 2n square রুল হলো number of electrons in an orbit. 2n square rule, number of electrons in an orbit or in shell. অর্থাৎ energy level, energy orbit, energy shell. 2n square rule হচ্ছে number of electrons in an orbit or shell. 2n square rule. For example, at first, k shell. k shell. তাহলে k shell এর 2n square rule কি হয়? k shell হলে 2n square is equal to কত হবে? 2 into 1 square, তার মানে 2. এর মানে 2. তাহলে k shell এ 2 electron can be accommodated. K shell এ how many electron? 2 electron. L shell 2n square rule. L shell হচ্ছে 2 into 2 square, তার মানে কত? 8. That means 8. M shell 2n square, 2 into 3 square, কত হয়? 18. n shell হচ্ছে 2n square rule, তাহলে 2 into 4 square, কত হয়? 32. তাহলে k shell, L shell, M shell and n shell. K shell এর highest electron 2, L shell এর highest electron 8, M shell এর highest electron 18 and n shell এর highest electron হচ্ছে 32. এইটাই হচ্ছে 2n square rule. এটাই হচ্ছে 2n square rule. So remember this, যে what does mean by 2n square? What does mean by 2n square? এর মানে number of electron in an orbit, in a shell, k shell, L shell, M shell, n shell respectively. First orbit, second orbit, third orbit, fourth orbit. তাহলে এটা একটা রুল। Remember. Then number 2, একেবারে নিউ, এখন যেটা তোমরা নাও you are going to see, তা হচ্ছে 2 into 12 plus 1, 2 into then 2l plus 1, 2 into 12 plus 1, 2 into 12 plus 1. এই রুল যেটা, এই যে ফর্মুলা বা এই যে রুলটা, রিমেম্বার এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অলসো, এটাও নাম্বার অফ ইলেকট্রন অলসো, নাম্বার অফ ইলেকট্রন ইন an orbital.
বা এটাকে আমরা বলবো সাব লেভেল, অরবিটাল অর সাব লেভেল, অরবিটাল অর সাব লেভেল। অরবিটাল অর সাব লেভেল, ওকে। তাহলে রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন যেটা, এটা আরেকটা রুল, রিমেম্বার দিস ইজ অ্যানাদার রুল, রিমেম্বার, যেটা কি হলো যে 2 × 12 + 1, 2 then 12 + 1, এটা দিয়ে কি করব, নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান অরবিটাল, নাম্বার অফ ইলেকট্রন ইন আ সাব লেভেল কত, এইটা ডিটারমিন করা যাবে 2 × 12 + 1 দিয়ে। তো এসো, এই স্টাডিটা তোমাদের জন্য টোটালি নিউ, এই স্টাডিটা তোমাদের জন্য টোটালি নিউ। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো 2 × 12 + 1 যে ফর্মুলাটা, 2 × 12 + 1, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অলসো, বা সেটা হচ্ছে অরবিটালে অর সাব লেভেলে। লিসেন, S সাব লেভেল, P সাব লেভেল, D সাব লেভেল and F সাব লেভেল। তাহলে সাব লেভেল গুলো কি, S, P, D, F, S, P, D and F, এগুলো হলো সাব লেভেল। S, P, D, F এরা হচ্ছে সাব লেভেল, S, P, D, F হচ্ছে সাব লেভেল। তো তোমাদেরকে একটা সাইড নোট দিচ্ছি আমি, নোট ফলো করো। নোটটা হচ্ছে এরকম যে তোমরা n মানে মনে করবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n মানে মনে করবা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n এর ভ্যালু যেটা, সেটা কি জানো, 1, 2, 3 এটসেট্রা। n এর ভ্যালু হলো 1, 2, 3 এটসেট্রা। তাহলে n কি, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন্ড n এর ভ্যালু হচ্ছে 1, 2, 3 এটসেট্রা, 1, 2, 3 এটসেট্রা। আর l যেটা আছে, l নতুন করে যেটা দেখলা, l রিমেম্বার এটাকে বলবা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটাকে রিমেম্বার কি বলবা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যানাদারটা হলো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর l হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আর l এর ভ্যালু জেনে রাখো যে, আইডিয়াটা ক্রিয়েট করো যে n = যখন 1, n এর ভ্যালু যখন 1 মানে ফার্স্ট অরবিট, তখন l এর ভ্যালু হচ্ছে 0। n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু 0, আর l এর ভ্যালু 0 হইলে এটা s অরবিটাল, সেটা হচ্ছে s অরবিটাল। তাহলে l এর ভ্যালু 0 হইলে s অরবিটাল। n = যদি 2 হয়, তার মানে সেকেন্ড অরবিট, সেকেন্ড এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল হইলে l এর ভ্যালু 0, 1 হতে হবে, l এর ভ্যালু হবে 0, 1। তার মানে n এর ভ্যালু যখন 1 মানে ফার্স্ট এনার্জি লেভেল, তখন l এর ভ্যালু হচ্ছে 0। আর যখন n এর ভ্যালু 2, তখন l এর ভ্যালু হচ্ছে 0, 1। আর তখন s, p অরবিটাল, sp অরবিটাল, sp সাব লেভেল, sp অরবিটাল। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল, একটা, সেটা হচ্ছে s। সেকেন্ড এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল, 2, এবং সেটা হচ্ছে s and p।
এস এন্ড পি। তাহলে এটা ডিপেন্ড করে এল এর ভ্যালুর উপর। এল এর ভ্যালু 0 হইলে এস, এল এর ভ্যালু যখন 0 1 তখন 0 এর জন্য এস, কিন্তু 1 এর জন্য কি পি। আচ্ছা, এন এর ভ্যালু যখন 3 তখন আমি এল এর ভ্যালু কি লিখবো আমাকে একটু বলো তো। 0 1 2। তাহলে এন এর ভ্যালু যখন 1 তখন এল এর ভ্যালু 0 দিলাম, যখন 2 তখন 0 1 দিব, যখন 3 তখন 0 1 2 দিব। তার মানে কি বুঝতে পারছো কি জিনিসটা? এন এর থেকে 0 দিয়ে শুরু করবো, তবে এন এর থেকে এন এর ভ্যালু যে ভ্যালু সেই ভ্যালু থেকে একটা কম হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাব লেভেল কয়টা হলো? 1 2 3। এস এর 0 এর জন্য এস, 1 এর জন্য পি, আর এই যে 2 এর জন্য আরেকটা হবে টি। আচ্ছা, এবার আরেকটা n ইকুয়াল টু 4, যখন n ইজ ইকুয়াল টু 4, তাহলে বুঝতে পারছো না এবার এল কত লিখবো? জি স্যার। 0 1 2 এন্ড কি হবে? 3। তাহলে এবার কয়টা সাব লেভেল হবে? 4 সাব লেভেল। এন্ড সেখানে কি থাকবে? এস থাকবে না, পিও তো থাকবে, ডিও তো থাকবে, তাহলে আরেকটা নতুন আসবে, ঠিক না? এন্ড সেটা হচ্ছে এফ, যেটা হচ্ছে এফ অরবিটাল। তাহলে কয়টা সাব লেভেল পেলা? এস সি ডি এফ। আমি এস সি ডি এফ। তাহলে দেখছো এই যে স্যার যখন n is equal to 5 হবে, মানে আর বেশি সাব লেভেল এখনো ডিসকভার হয় নাই। ও 5 আচ্ছা, হলেও এই চারটাই থাকবে, মানে এই চারটার বেশি এখন পর্যন্ত যত এলিমেন্ট আছে তাদের জায়গা হয়ে গেছে, বুঝছো? এর বেশি রাখতেছে না। আচ্ছা, তাহলে সাব লেভেল গুলো কি কি? এস পি ডি এফ। এখন তোমাকে জানতে হবে যে এস সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি সাব লেভেলে হাউ মেনি, ডি সাব লেভেলে হাউ মেনি, এন্ড এফ সাব লেভেলে হাউ মেনি। এটা তুমি করতে পারবা কিভাবে? এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা কি? 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1। এবার এসো, যখন এস সাব লেভেল তখন 2 তো 2, আবার 2 এল এর ভ্যালু 0। এল এর ভ্যালু 0 কোথায় জানতে পেরেছো বলো তো? এই যে ফলো করছো তো কোনটা কার ভ্যালু? এই দেখো, এটা কার? এস এর। এটা কার? সি এর। এটা কার? জি। এটা কার? এফ। দেখছো? তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে? 2ই হবে। ইজ ইকুয়াল টু কি হবে? 2 হবে। তার মানে এস ক্যারি করবে কয়টা ইলেকট্রন জানো? এস 2। এস কত হবে? এস 2। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পি হলে এই 2 ফর্মুলা 2 ইন্টু কত হবে? এল এর ভ্যালু পি হলে কত? 1। ফর্মুলার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে জানো? 6। তাহলে পি তে কয়টা ইলেকট্রন রাখতে পারবা তুমি? হাইয়েস্ট 6। পি ক্যান অ্যাকোমোডেট 6। এবার ডি 2 ইন্টু 2 ইন্টু 2, কারণ এল এর ভ্যালু কত? এবার 2 প্লাস ফর্মুলার 1 ইজ ইকুয়াল টু কত হবে জানো? 10। 10 মানে ডি তে তাহলে কয়টা থাকতে পারবে ইলেকট্রন? 10। এন্ড লাস্ট এস, এস এ হচ্ছে 2 ইন্টু 12 প্লাস, ও সরি এটা ফর্মুলা তো উপরেই না, 2 ইন্টু 3 এবার প্লাস ফর্মুলার 1 ইজ ইকুয়াল টু 14। তাহলে এস ক্যান অ্যাকোমোডেট 14। ইট ইজ নাইস থিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে ফার্স্টের রুল কি? 2n স্কয়ার রুল। দেন 2n স্কয়ার রুল দিয়ে জানা গেছে যে এনার্জি লেভেলে হাউ মেনি ইলেকট্রন, আর এটা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, যেটা দিয়ে জানা গেছে যে সাব লেভেলে নাম্বার অফ ইলেকট্রন। এন্ড সাব লেভেল কোনগুলো? এসপিডিএফ, এসপিডিএফ সাব লেভেল। এবং এই এসপিডিএফ সাব লেভেল
কোন অরবিটে কয়টা সাব লেভেল থাকে? ফার্স্ট অরবিটে কয়টা, সেকেন্ড অরবিটে কয়টা, থার্ড অরবিটে কয়টা, আর ফোর্থ অরবিটে কয়টা? তাহলে তোমরা একটু ফলো করো তো, যে ফার্স্ট অরবিটে কয়টা সাব লেভেল? একটা, সেটা 1s। ফার্স্ট অরবিটে যে সাব লেভেল সেটা হচ্ছে 1s। সেকেন্ড অরবিটে থাকে হচ্ছে 2s 2p। ফার্স্ট অরবিটে হচ্ছে 1s, সেকেন্ড অরবিটে হচ্ছে 2s 2p। আমাকে বলো তো থার্ড অরবিটে তাহলে কি থাকবে? কুইক, থার্ড অরবিট স্পিক আউট। স্যার এটা বুঝলাম না। মানে 1 ফার্স্ট অরবিট, এন্ড ফার্স্ট অরবিটে কয়টা সাব লেভেল? শুধু এস। তাহলে এটা হচ্ছে 1 এর সাথে এস 1s। সেকেন্ড অরবিটে কি কি আছে দেখো তো, সেকেন্ড যখন তখন এস আর পি, সেকেন্ডে আছে এসপি, তাহলে সেটা কি হবে? 2s 2p। এইভাবে এবার বলো থার্ড অরবিটে। 3s 3p 3s 3p শেষ না আর আছে? 3d 3s 3p 3d না? এই দেখো তো থার্ডে কি কি আছে? এসপিডি। থার্ডের এসপিডি মানে কি? 3s 3p 3d। লাস্ট টাইম দিলা বলো ফোর্থে। 4s 4p 4d 4f। এই তো দেখছো, তাহলে 1 এ শুধু 1s, 2 তে 2s 2p, 3 তে 3s 3p 3d, 4 এ 4s 4p 4d 4f। তাহলে এবার আসো, এটাতে কয়টা ইলেকট্রন নিতে পারে? 2। এই কতটা? 2। এই কতটা? 6। এই কতটা? 2। এই কতটা? 6। এই কতটা? 10। এই কত? 2। এই কত? 6। এই কত? 10। আর এই কত? 14। কে বলে দিছে? এই যে। এখন তুমি দেখো তো যে ফার্স্ট অরবিট যেটা, সেখানে কত ইলেকট্রন টোটাল? 2। সেকেন্ড অরবিটে দেখো তো কত? 8। থার্ড অরবিটে দেখো তো টোটাল কত? 18। আর ফোর্থ অরবিটে টোটাল কত? 32। মিলতেছে হিসাবটা? তাহলে জি তুমি যে স্যার। বলছিলা ফার্স্ট অরবিটে 2, সেই 2 কিভাবে থাকে? এস এর 2। সেকেন্ড অরবিটে যদি 8 থাকে, সেই 8 কিভাবে থাকে? এস এ 2টা, পি তে 6টা, 6টা। আমরা জানলাম না যে থার্ড এনার্জি শেলে 18 ইলেকট্রন 18, সেই 18 কিভাবে থাকে? এস পি ডি এস এ ভাগ হয়ে থাকবে না? এন্ড ফোর্থ অরবিটে যায় যে 32 টা থাকতে পারে, 32 টা কিভাবে থাকে? দেখছো? তো এই হচ্ছে আরেকটা রুল। এন্ড এটা শুধু রুল না, এর মধ্যে তোমরা কি খুব পাওয়ারফুল কিছু জিনিস জেনে গেলা। হোল থিং নোট করতে হবে, হোল থিং নোট করতে হবে, হোল থিং এর আইডিয়া থাকতে হবে। এখন আমরা অনেক বেশি পড়তেছি, বাট চ্যাপ্টার ক্লোজিং এর সময় এক্সাম হচ্ছে, আবার চ্যাপ্টার ক্লোজ করবে, এক্সাম হবে, কিন্তু একটা সময় আসবে যে সময় ক্লাসের চেয়ে বেশি এক্সাম হবে। ওকে, দেন দ্য থার্ড হচ্ছে এন প্লাস এল রুল। এন প্লাস এল রুল, এবারকার যে রুল এটা হচ্ছে এন প্লাস এল রুল। রিমেম্বার, এটাকে জানবা যে জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন। প্রত্যেক অ্যাটমের একটা ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। সব অ্যাটমের যত ইলেকট্রন তার একটা ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট থাকে, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন থাকে, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ইলেকট্রন অ্যাটম হ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। আর এই ইলেকট্রনিক কনফিগারেশন একটা রুল ফলো করবে, যেটাকে বলা হয় জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন।
জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, যেটাকে রাইট নাও আমি বলতেছি n প্লাস এল রুল, যেটাকে বলা হচ্ছে যে n প্লাস এল রুল। এন্ড তোমরা যদি একটু আগে ফলো করো, আমি হোয়াট আই সেই n কিসের ভ্যালু কি বলেছিলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল কিসের ভ্যালু বলেছিলাম, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে রিপ্রেজেন্ট করে, এটা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এন্ড আই অলসো সে যে n এর ভ্যালু কি হতে পারে, l এর ভ্যালু কি হতে পারে, অলরেডি বাই দিস জেনে গেছো তোমরা। তাহলে n প্লাস এল বের করতে পারবা না, যে n প্লাস এল কত, n প্লাস এল কত সেটা বের করা পসিবল হবে। জাস্ট ওয়েট। তাহলে এটা হচ্ছে n প্লাস এল রুল, এটা হচ্ছে n প্লাস এল রুল। n প্লাস এল রুলের মানে তোমার ইম্পর্টেন্স কি, বা n প্লাস এল রুলের নেসেসারি কেন, কেন এটা এসেনশিয়াল, সেটা হচ্ছে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এমন না যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f and so on। ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা এমন না যে s2 হওয়ার পরে s2 হওয়ার পরে p6 হওয়ার পরে s2 হওয়ার পর p6 হয়ে এটা 10 হওয়ার পরে এটা 2 হবে, তারপর 6 হবে, দেন 10 হবে, দেন 14 হবে, এমনটা না। যখন ইলেকট্রন ডিস্ট্রিবিউট হবে, যখন ইলেকট্রনিক কনফিগারেশন করবা, তখন এমনটা না যে 1s দেন 2s দেন হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল, দেন থার্ড এনার্জি লেভেল, দেন ফোর্থ এনার্জি লেভেলে যত অরবিটাল আছে সব ফিল আপ হবে এক এক করে, এমনটা না, এমনটা না। রিমেম্বার, অর্থাৎ ইলেকট্রন কিভাবে যাবে, কোন অরবিটালে আগে যাবে, অ্যারেঞ্জমেন্ট কি হবে, অর্ডার কি হবে, সেটা ডিপেন্ড করবে n প্লাস এল এর ভ্যালুর উপর। এই কারণে এই রুলটা আমরা এখন স্টাডি করতে যাচ্ছি। তাহলে এই n প্লাস এল রুল যেটা, এটাকে অ্যাকচুয়ালি আউটবাউ রুল হিসেবেই তোমরা জানবা, n প্লাস এল রুল, বাট তোমরা এটাকে জানবা যে এটা হচ্ছে আউটবাউ রুল, আউটবাউ রুল। তাহলে তুমি আসলে মনে করবা যে তুমি স্টাডি করতেছো আউটবাউ রুল, তোমাকে থিঙ্ক করতে হবে যে তুমি আউটবাউ রুল জানো কিনা, আউটবাউ রুল জানো কিনা। তো এটাই এখন আউটবাউ রুল হিসেবে তোমাদেরকে প্রেজেন্ট করতেছি। আউটবাউ রুলের মধ্যে কিছু ইনফরমেশন আছে, তা হচ্ছে এরকম, আউটবাউ যে ওয়ার্ডটা আউটবাউ, এই যে ওয়ার্ডটা আছে না আউটবাউ, এই ওয়ার্ড ইজ জার্মান ওয়ার্ড। আউটবাউ এই ওয়ার্ডটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, আউটবাউ ওয়ার্ডটাই হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। সো ডোন্ট থিঙ্ক, নেভার থিঙ্ক যে এটা কোনো সায়েন্টিস্টের নাম। আউটবাউটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, এন্ড এটার মানেটা হলো বিল্ডিং আপ। এর মানেটা হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং আপ, যেটা অনেকটা হচ্ছে টু বিল্ড আপ। আউটবাউ একটা জার্মান ওয়ার্ড যার মানে হলো বিল্ডিং আপ, টু বিল্ড আপ সামথিং, কনস্ট্রাকশন, কনস্ট্রাক্টিং। আউটবাউয়ের মানেটা সেখান থেকে আসছে। তো আউটবাউয়ের মানেটা কি সেটা বুঝালাম, যে আউটবাউ একটা জার্মান ওয়ার্ড এন্ড এটার মানে হলো বিল্ডিং আপ। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আউটবাউ রুলটা কি, রুলে কি বলা আছে, আউটবাউয়ের রুল কি। রুল হচ্ছে এরকম, লিসেন কেয়ারফুলি। ইলেকট্রন অফ অ্যাটম, ইলেকট্রন অফ অ্যাটম first occupies the lower energy orbital.
এটা হচ্ছে আউটবার রুল। So what is the outward rule if I ask you? Then your answer, sir. They have said electron of atom first occupies the lower energy orbital. Electron of atom first occupies the lower energy orbital. অর্থাৎ ইলেকট্রন ফার্স্টে কোনটা অকুপাই করবে? যেটা লোয়ার এনার্জি অরবিটাল। ইলেকট্রন ফার্স্টে অকুপাই করবে কোনটা? যেটা লোয়ার এনার্জি অরবিটাল। এখন ডেফিনেটলি তোমার জানতে হবে যে তুমি কি করে ডিটারমিন করবা কোনটা হায়ার এনার্জি অরবিটাল আর কোনটা লোয়ার এনার্জি অরবিটাল। এমন না যে যেটা লোয়ার এনার্জি লেভেলে আছে সেটাই লোয়ার এনার্জি অরবিটাল, এমন না যে যেটা লোয়ার এনার্জি লেভেলে আছে সেটাই লোয়ার এনার্জি অরবিটাল, এমন না। তাহলে কিভাবে বুঝবো যে যে কোনো দুইটা অরবিটালের মধ্যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল? যে কোনো দুইটা র্যান্ডম, যে এর মধ্যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল, কি করে ডিটারমিন করব? সেই জন্য এটাকে বলছি n+l রুল। এজন্যই বলা হয়েছে যেটা n+l রুল, মানে n+l এর ভ্যালু দেখে বোঝা যাবে এটা। কারণ n+l মনে রাখবা ডিরেক্টলি প্রপোর্শন টু এনার্জি অরবিটাল। তার মানে এটা কোনো রিলেশন বলবা না তোমরা, মানে আমি বুঝানোর জন্য বলতেছি যে n+l প্রপোর্শন টু এনার্জি অরবিটাল, মানেটা হচ্ছে যে n+l এর ভ্যালু যার মোর সেটা হায়ার এনার্জি অরবিটাল, আর যার লেস সে হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল। তাহলে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোনটা হায়ার এনার্জি অরবিটাল সেটা তার n+l এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এন্ড n+l এর ভ্যালু যেটাতে লেস আসবে সেটা লেজার এনার্জি লেভেল, সেটা লোয়ার এনার্জি লেভেল, আর যেটা হাই আসবে সেটা হায়ার এনার্জি লেভেল। n+l প্রপোর্শন টু এনার্জি অরবিটাল, তার মানে n+l এর ভ্যালু যত লোয়ার হবে সেটা তত লোয়ার এনার্জি অরবিটাল হবে। এটাই হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল, এটাই হচ্ছে আউটবাউ রুল। তো দেখো যে তাহলে n+l এর ভ্যালুর হিসেবে বা n+ ভ্যালু দিয়ে যদি আমরা অরবিটাল গুলাকে অ্যারেঞ্জ করি, অরবিটাল গুলাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে আমরা কি পাই অ্যারেঞ্জমেন্ট? আমরা কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট পাই? তাহলে এটাই ফলো করতে হবে এখন। হ্যাঁ, কেয়ারফুলি ফলো করো। রাবিয়াতুল শামসুল তানিশা তাসনিম কে তাহলে ইয়ে হলো না, রাবিয়াতুল ডিসকানেক্টেড। আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে এসো, খুব করে নোটিস করো অ্যারেঞ্জমেন্টটাই। ফার্স্ট কে আছে, যখন ফার্স্ট অরবিটাল ওটা কোনটা? 1s। 1s ফার্স্ট কে আসতেছে 1s। 1s এর সময় একটু ফলো করি আমরা। যখন 1s তখন n এর ভ্যালু হচ্ছে 1, l এর ভ্যালু হচ্ছে 0। 1s অরবিটালে n এর ভ্যালু 1, n এর ভ্যালু কোনটা? 1s এর 1, এটা হচ্ছে n এর ভ্যালু। আর l এর ভ্যালু যেটা সেটা হচ্ছে s এর জন্য। আর মনে থাকবে বারবার, এটা মনেই রাখতে হবে, নেভার ফরগেট, সেটা হচ্ছে s এর জন্য 0। কতবার দেখছো যে s এর জন্য 0? তাহলে n+l কত হয়? 1 + 0, দ্যাট ইজ 1। তাহলে 1s এর n+l এর ভ্যালু কত হইলো? 1। তাহলে 1s এর যদি n+l এর ভ্যালু 1 হয় তাহলে এটাই হচ্ছে লোয়েস্ট। তাহলে 1s এ ফার্স্ট ইলেকট্রন যাবে। দেন আসো 2s এর জায়গায়, যে 2s এ যাবে কিনা। 1s দেন হচ্ছে 2s, ফলো করো। 1s তো হলো, এবার 2s। n এর ভ্যালু কত? 2। l এর ভ্যালু কত? 0। তাহলে n+l এর ভ্যালু হইতেছে 2 + 0, তাহলে কত? 2। তাহলে 1s এর ভ্যালু কত বেশি? 1। 2s এর ভ্যালু পেতে পেলাম 2। তাহলে 1 এর পরে
তার মানে এটা 1s ফিল আপ হবে, তারপরেও 2s এ যাবে। এবার আসো 2s এর পরে 2p 2p। ওকে, তো ফলো করো যে এবার 2p যখন, তখন n প্লাস l এর ভ্যালু কত? মানে ফার্স্টে n এর ভ্যালু 2 আর l এর ভ্যালু কত? 1, কারণ এবার p হইলে l এর ভ্যালু 1 হয়ে যায়। তাহলে n প্লাস l এর ভ্যালু কত? 2 প্লাস 1, তার মানে কত? 3। তাহলে ফলো করতে থাকো যে 1s এর সময়ে 1, 2s এর টাইমে 2, 2p এর টাইমে 3। তাহলে ফার্স্ট ইলেকট্রন যাবে কোথায়? 1s এ, দেন যাবে কোথায়? 2s এ, দেন যাবে কোথায়? 2p তে। এখন তোমার কাছে মনে হতে পারে ঠিকঠাকই তো আছে, ফার্স্ট মানে ফার্স্ট এনার্জি লেভেল ফিল আপ হওয়ার পরে এটা সেকেন্ড এনার্জি লেভেল ফিল আপ হইলো, বাট এটা দেখো, জাস্ট ওয়েট করো, দেখতে থাকো। যখন কিনা এটা 3p, সরি 1s 2s 2o 3s, থার্ড এনার্জি লেভেলে গেছো তুমি, এবং শুরু করে দিয়ে s দিয়ে 1s s ফিনিশ, 2 তে যায় 2s 2p, 3 তে যায় কি হয়? 3s, শুরু করতে হবে 3s দিয়ে। এবার একটু ফলো করো, n এর ভ্যালু কত? 3, l এর ভ্যালু কত? 0। তাহলে n প্লাস l এর ভ্যালু কত হয়? 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু অলসো কি 3। তাহলে 3s এর সময়ও তো ভ্যালুটা 3, 2p এর সময়েও 3, 3s এর টাইমেও 3। তাহলে সাপোজ আমি এটা লিখলাম না, কনফিউজ হয়ে গেছি আমি, মনে করো যে 1s 1, তো 1s এ যাবে, 2s এ 2, দেন 2s এ যাবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে 2p তে না 3s এ, আমি কিভাবে ডিসাইড করব যে 2s এর পরে কে আসবে? 2p আসবে না 3s আসবে? কিভাবে ডিসাইড করব? এটাও 3, ওটাও 3, এমনটা তো হতেই পারে। আর যদি এমন হয় যে দুইটাই ইকুয়াল, তখন ফলো করবা যে যার n এর ভ্যালু লোয়ার, যার n এর ভ্যালু লোয়ার, যার প্রিন্সিপালটা লোয়ার, তাকে লোয়ার এনার্জি অরবিটালে রাখা হয়। তার মানে 2s এর পরে 2p তে যাবে, দেন 3s এ যাবে। দেখো যে ইকুয়াল হইলে কিভাবে ডিসিশন হয়। 3s এর পরে 3p, 3p তে n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 1, তাহলে n প্লাস l এর ভ্যালু, n প্লাস l এর ভ্যালু 3 প্লাস 1, দ্যাট ইজ 4। তাহলে এইবার এই যে cp তার জন্য কত? 4, cp তার জন্য কি 4। আচ্ছা, আমরা না আরো কিছু দিতে থাকি। cp এর পরে 3d, 4s, 4p, 4d, 4s, আমরা এই পসিবিলিটি গুলা নিয়ে নিলাম। আমরা এইটা দিয়ে এখানে আমি অর্ডারটা সাজাচ্ছি। আমরা এখানে মানে ফার্স্ট এনার্জি লেভেলে 1s, সেকেন্ড এনার্জি লেভেলে 2s 2p, থার্ড এসে 3s 3p 3d, ফোর্থে এসে 4s 4p 4d 4s আমরা নিলাম, নিয়ে আমরা এইখানে অ্যারেঞ্জ করতেছি। রুল হিসেবে যেটা আসবে সেটা আমরা, এটা যেটা রুল হিসেবে আসতেছে সেটা এখানে মেনশন করতেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসো যে 3p এর পরে 3d টাইমে, 3d টাইমে n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2। আবার ভুলে গেলে চলবে না, sp df ভ্যালু রেসপেক্টিভলি 0 1 2 3, sp df রেসপেক্টিভলি 0 1 2 3। তাহলে 3d এর সময় n equal to 3, l equal to 2, তাহলে n plus l is equal to কত হয়? তাহলে 3 plus 2, দ্যাট ইজ 5 হয়। তাহলে 3d টাইমে এটা কত পেলাম? 5। আমি কিন্তু এখনো বসাইনি cd আর cd কে বসাইনি, cd কে বসাইনি, এখনো cp কে বসাইনি। এই 1s 2s 2p 3s পর্যন্ত ডিসাইডেড, cp তে 4 পেয়েছি, cd তে 5 পেয়েছি, বাট এখনো ডিসিশন নিচ্ছি না। আমি সবগুলো করার পরে ডিসিশন নেই। এইটার সময় n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0,
তাহলে n প্লাস l এর ভ্যালু কত হয় 4 প্লাস 0, তার মানে কত 4। তাহলে 4s এর সময় তাও কত আসলো 4। তাহলে এবার একটু ফলো করো, 1s এর 1 1 আগে আসছে, 2s এর 2 2 তারপরে আসছে, 2p আর 3s দুইজনেই 3 3, বা 2 এর কারণে এটা আগে আসছে এটা পরে আসছে। বাট এই যে এখন এই যে তিনটা আছে, এই তিনটারে এখন আমি অ্যারেঞ্জ করব 3p 3d 4s। কিভাবে অ্যারেঞ্জ করব? প্রথমে কার কার পসিবিলিটি 3p আর 4s এর, আগে কার কার মধ্যে এখন পসিবিলিটি 3p 4s, কারণ ওরা দুইটাই 4 4, এরা দুইটাই কি 4 4। তাহলে 3p ও 4, 4s এও 4, কিন্তু তারপরে 3p আগে আসবে, তারপরে কে আগে আসবে 3p, কারণ 3 লেস, তার মানে 3p পর্যন্ত কমপ্লিট। 3p পর্যন্ত দেখো কোনো ভেজাল নাই, 1s 2s 2p 3s 3p, 1s 2s 2p 3s 3p, কোনো সমস্যা হয় নাই। কিন্তু 3d আর 4s এর টাইমে এসে দেখো তো, 3d আর 4s এর টাইমে এসে দেখো তো যে 3d এর ভ্যালু কত, 3d এই যে এটা, আর 4s এটা, 3d 5, 3d এর ভ্যালু 5 আর 4s এর ভ্যালু 4। তাহলে ডেফিনেটলি কোনটা আগে বসবে, কোনটাতে আগে ইলেকট্রন যাবে 4s এ, এন্ড তারপরে যাবে হচ্ছে 3d তে যাইতে পারে, অথবা 4p এখনো আছে, 4p একটু চেক করে নিব যে 4p কি বলে। আমরা এই দুইটার মধ্যে ডিসিশন নিতে পারছি, 3d না 4s, সেই ডিসিশন নিতে পারছি বিকজ 4s আগে আসবে। এখন আমি কাকে দাঁড় করে রাখছি 3d কে, অপেক্ষা করতেছি 3d তে দিব কিনা, ওয়েট করতেছি যে 3d তে দিব কিনা। দেখলাম যে 4p তে n এর ভ্যালু 4 আর l এর ভ্যালু কত 1, তাহলে n প্লাস l এর ভ্যালু কত 4 প্লাস 1, তাও কত 5। তার মানে এখন দুইটা 5 পাইলাম, 3d ও 5, 4p তেও 5, কিন্তু 5 দুইটাই, 3d ও 5 4p ও 5, কিন্তু 3d 5 4p 5 এর মধ্যে 3 যেহেতু লেস, তাহলে 4s এর পরেই কোনটা আসবে 3d, এন্ড তারপরে আসবে কি 4p। আমরা আর দেখাবো না, এনাফ আমাদের জন্য, এটা পর্যন্ত আমাদের এনাফ। তাহলে এটাই হলো রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এটাই হচ্ছে রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, n প্লাস l রুল, আর এটাই হচ্ছে তোমার আউটবাউ রুল। আউটবাউ রুলের কারণেই 1s দেন 2s দেন 2p দেন 3s দেন 3p তে যাওয়ার পরে, আউটবাউ রুলের কারণেই 3p তে যাওয়ার পরে ইলেকট্রন 3d তে যাচ্ছে না, কোথায় যাচ্ছে 4s এ। তোমার কাছে আমরা যদি জানতে চাই যে 3p এর পরে ইলেকট্রন 3d তে না যায় কেন 4s এ যায়, তাহলে তোমার অ্যান্সার রেডি, কারণ তুমি জানো যে এটা একটা রুল, এন্ড রুলটা হলো n প্লাস l রুল, রুলটা হলো আউটবাউ রুল। আউটবাউ রুল বলতেছে যে লোয়ার এনার্জি অরবিটাল আগে যাবে, লোয়ার এনার্জি অরবিটাল ফার্স্ট অকুপাই হবে, ফার্স্ট যাবে। তাহলে 4s আর 3d তুমি ক্যালকুলেট করে দেখাইয়া দিবা, এন্ড তুমি বলবা যে 4s এর এনার্জি, 4s লোয়ার এনার্জি অরবিটাল, আর নিয়ম হচ্ছে আগে লোয়ার এনার্জি অরবিটালে যেতে হয়। তো এটাই হচ্ছে রুল অফ ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন বা n প্লাস l রুল। এটাই হচ্ছে কি n প্লাস l রুল, আউটবাউ রুল। অর্থাৎ আমরা যখন ইলেকট্রন ডিস্ট্রিবিউট করব দেন এই ডিস্ট্রিবিউশনটা হবে, এভাবে ডিস্ট্রিবিউট করতে হবে সিরিয়ালে, এভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। এন্ড আমরা জানতে পারলাম যে আমাকে যদি বলে যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোনটা হায়ার এনার্জি অরবিটাল, আই শুড আনসার, আমি বলতে পারবো যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোনটা হায়ার এনার্জি অরবিটাল। কিভাবে? তার n প্লাস l এর ভ্যালু দেখবো। নাও এটার একটা না একটা সলিউশন আছে, ইজি সলিউশন, এর একটা ইজি সলিউশন আছে। আর সেই ইজি সলিউশনটা হচ্ছে এটা, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d and 5f। ফলো করো,
তার মানে এটা কোনটা ফার্স্ট এনার্জি লেভেল, এটা কোনটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা কোনটা থার্ড এনার্জি লেভেল, এটা কোনটা ফোর্থ এনার্জি লেভেল, আর এটা কি ফিফথ এনার্জি লেভেল। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে 1s, সেকেন্ড এনার্জি লেভেলে 2s 2p, থার্ড এনার্জি লেভেলে 3s 3p 3d, ফোর্থ এনার্জি লেভেলে 4s 4p 4d 4s, তারপর সবারই 4 মানে spdf পর্যন্তই। এটা একটা সলিউশন যে তুমি খুব ইজিলি বলে দিতে পারবা যে অ্যারেঞ্জমেন্টটা কি হবে। এইভাবে দেখো কি করতেছি, এই একটা অ্যারো সাইন দিবা, 1s, এই 2s, 1s 2s, এই যে 2p হয়ে এই যে, তারপরে এদিক থেকে, এরপর এদিক দিয়ে ট্রাই করো, দেখছো কিভাবে অ্যারো করলাম। এই অ্যারো যেভাবে তুমি করছো সেভাবে সিরিয়াল করো। অ্যারো করছো ফার্স্টে কার উপর দিয়ে 1s, তাহলে 1s, তারপর কার উপরে অ্যারো গেছে 2s, এরপর কার উপরে অ্যারো গেছে 2p, এরপরে অ্যারো আসছে কার উপর 3s, এরপর অ্যারো আসছে 3p, এরপরে অ্যারো আসছে কার 4s এ, এরপরে অ্যারো আসছে কার 3d তে, এরপরে অ্যারো আসছে কার উপর 4p তে, এন্ড তারপরে অ্যারো আসছে কার 5s এ। তারপর আমি অ্যারো দেইনি, তো আমার আর সুযোগ নাই এখন। দেখছো তুমি যেটা আউবার রুল মেনে করছো সেটাই পাওয়া গেল, তোমরা যেটা আউবার রুল মেনে করছো ওইটাই কিন্তু পাওয়া গেল। তো এইটা হচ্ছে যে সিম্পলিফিকেশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন যে তুমি যদি হায়ার গুলো না পারো তাহলে তুমি এইভাবে চেক করে নিবা যে কোনটা কারেক্ট, তোমরা এভাবে চেক করে নিবা যে কোনটা কারেক্ট বা কোনটা হওয়া উচিত। যদিও ফর দ্য টাইম বিং তোমরা ফার্স্ট এটা করে ফেলতে পারবা, ইভেন এটার হেল্পও লাগবে না, কিন্তু স্টার্টিং এ কনফার্ম হওয়ার জন্য তোমরা চেক করতে পারো যে কোনটা কারেক্ট অর্ডার, কোনটা কারেক্ট অর্ডার সেটা এটা দেখেই বের করে দিতে পারবা। এটাই হচ্ছে n প্লাস এল রুল, এটা হচ্ছে n প্লাস এল রুল, রিমেম্বার। and this is very vital. তো আমরা এখন এই n প্লাস এল রুল ফলো করে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করব। n প্লাস এল রুল ফলো করে আমরা এখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করব। আমাদের ফার্স্ট অ্যাটম কি হাইড্রোজেন, অ্যাটমিক নাম্বার কত 1, ফার্স্ট অ্যাটম হাইড্রোজেন যার অ্যাটমিক নাম্বার 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি হবে 1s1। দেন আমাদের এলিমেন্ট হচ্ছে হিলিয়াম যার অ্যাটমিক নাম্বার 2, তাহলে তার ডিস্ট্রিবিউশন কি হবে 1s2। দেন আমাদের এলিমেন্ট হচ্ছে লিথিয়াম 3, লিথিয়াম 3 মানে কি 1s2 ফিল আপ, 1s2 তো ফিল আপ হয়ে যাবে, তার 1s শেষ হওয়ার পরে কি থাকে 2s, ইলেকট্রন আছে কয়টা একটা 2s1। বেরিলিয়াম 4 এর ডিস্ট্রিবিউশন কি হবে 1s2 ফিল আপ হয়ে 2s2। বোরন 5 এগুলো তোলো মানে প্র্যাকটিস করো, বোরন 5 যখন তখন 1s, দেন কি 1s 2 2s 2, কিন্তু 5 তো আরেকটা আছে 2s এর পরে কে আছে 2p, 2p তে কত হবে 1। কার্বন 6 1s2 2s2, তারপরে কোনটা আছে 2p, তাহলে তার ভাগে কটা পড়বে 2। নাইট্রোজেন 7 1s2 2s2 আর 2p কত 3। অক্সিজেন 8 1s2 2s2 আর 2p কত 4। ফ্লোরিন 9 1s2 2s2 and 2p কত হবে 5। নিয়ন 10 কি হবে 1s2 2s2 আর 2p কত 6। 2p কত পর্যন্ত দিতে পারে 6, 6 হলো তো
তাহলে হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত হইল মানে 1 থেকে 10 করলাম না, 1 থেকে 10 করলাম। এবার সোডিয়াম আসো 1s2 2s2 2p6 হয়ে যাবে 10, 2p এর পরে কি আসে 3s আর 3s1। ম্যাগনেসিয়াম 12 ডিস্ট্রিবিউশন কি হবে 1s2 2s2 2p6 3s2 হবে। অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 10 3s2 12, তাহলে 3p1 হবে। সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p কি হবে 2 হবে। ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p কি হবে 3। সালফার 16 1s2 2s2 2p6 3s2 3p4। ক্লোরিন 17 সালফারের পরে হ্যাঁ ক্লোরিন 17 এর দিকে তাকাও 1s2 2s2 2p6 3s2 3p5। আর্গন 18 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়ে গেছে। এবার পটাশিয়াম 19 তখন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 নিবে আর তো নিবে না, তাহলে 3p6 হওয়ার পরে 3d আসার কথা ছিল বাট 3d আসে না। মনে আছে যে 3d আসবে না, 3d না এসে কি আসবে 4s আসবে এবং 4s1 হয়ে যাবে। তাহলে পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রন কোথায় যাচ্ছে 4s1 এ যাচ্ছে, দেখো মাঝখানে 3d আসেনি এখনো। ক্যালসিয়াম 21 এর কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s কত 2। ক্যালসিয়ামে কি হইলো তাহলে 4s2 দিয়ে ক্যালসিয়াম ক্যালসিয়াম 20 তাহলে ক্যালসিয়াম 20 তে কত হলো, ঠিক আছে। কিভাবে 3p এর পরে 4s1 দেন কি 4s2 4s1 দেন কি 4s2 4s1 4s2 4s1 4s2, তাহলে এইভাবে ক্যালসিয়াম পর্যন্ত। তাহলে হাইড্রোজেন 1 থেকে স্টার্ট করে ক্যালসিয়াম পর্যন্ত।4s1 থেকে মানে তোমার হাইড্রোজেন 1 থেকে স্টার্ট করে ক্যালসিয়াম 20 আপ টু 20, তাহলে ডিস্ট্রিবিউশনটা ফলো করো। এগুলো হচ্ছে কি মানে কমন ডিস্ট্রিবিউশন, এগুলো কমন ডিস্ট্রিবিউশন বাট এমন না যে এর থেকে বেশি হলে পারবা না। তুমি উল্টাই জানো তো সব পারা উচিত, বাট 20 পর্যন্ত এখন এট প্রেজেন্ট হয়তো প্র্যাকটিস করতে পারো। 20 পর্যন্ত এট প্রেজেন্ট প্র্যাকটিস করবা 20 পর্যন্ত। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা তোমরা পটাশিয়াম থেকে এসে আউটবাউ রুল যেটা, সেটার ইম্পর্টেন্সটা একদম পটাশিয়াম পর্যন্ত এসে বুঝতে পারছো। পটাশিয়ামের আগ পর্যন্ত কিন্তু এটা কি হয়নি, খুব একটা ইম্পর্টেন্ট মনে হবে না। বাট পটাশিয়ামে এসে যখন ফলো করলা যে 3d তে না যে ইলেকট্রন 4s এ গেল, তখনই তুমি বুঝতে পারলা যে না ডিস্ট্রিবিউশনের একটা ল আছে। সো দ্যাট পটাশিয়াম ক্যালসিয়াম এইগুলা বেশি ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশনের জন্য, এই রুলটাকে এক্সপ্লেন করার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রিমেম্বার, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। সাপোজ একটা কোশ্চেন খুবই আসবে তা হচ্ছে এরকম, একেবারে কনফার্ম এরকম একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে 19th ইলেকট্রন of potassium goes to 4s instead of 3d, explain করো যে 19th electron of potassium goes to 4s instead of 3d, that means
তুমি মেনশন করতেছো যে the distribution of potassium is 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1 অর্থাৎ সিপি এর পরে ইলেকট্রন 3d তে না যে তার যে 19th ইলেকট্রন মানে কি 19th এর ইলেকট্রন কয়টা 19 মানে কি তার মানে শেষ যেটা 19th ইলেকট্রন মানে তার লাস্ট ইলেকট্রন 19th ইলেকট্রন অফ পটাশিয়াম মানে পটাশিয়ামের লাস্ট ইলেকট্রন তো এই লাস্ট ইলেকট্রনটা বলতেছে যে 4s এ যাচ্ছে ইনস্টেড অফ 3d তে না যে ব্যাপারটা এমন না তো তখন তুমি কি করবা পটাশিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখাবা এন্ড বলবা যে ইয়েস যে পটাশিয়ামের 19th ইলেকট্রন বা লাস্ট ইলেকট্রন goes to 4s instead of 3d because it is the rule কি তখন বলবা যে according to the rule of electron distribution যে lower energy orbital fill first electron goes to the lower energy orbital first and between 3d and 4s is lower energy orbital between 3d and 4s is lower energy orbital 4s lower energy orbital এটা তো তোমাকে আবার প্রুফ করতে হবে এবং সেই প্রুফটা করবা কি দিয়ে n plus l এর ভ্যালু মেনশন করবা n plus l এর ভ্যালু কত 3 plus 2 কত হলো 5 আর এখানে 4 plus 0 কত হলো 4 তো তুমি ইজিলি আমাকে দেখাইতে পারতেছো যে 4s লোয়ার এনার্জি অরবিটাল আর 4s যেহেতু লোয়ার এনার্জি অরবিটাল তাহলে নিয়ম কি লোয়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন আগে যাবে দেন হায়ারে যাবে এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যানসার বা এই অ্যানসারের এক্সপ্লেনেশন এই অ্যানসারটার এক্সপ্লেনেশন এটা তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে করবে তোমাকে 19th ইলেকট্রন অফ পটাশিয়াম এমন না যে পটাশিয়ামের 19th ইলেকট্রনই শুধু 4s এ যায় অর্থাৎ 19 থেকে শুরু হয় 4s এ যাওয়া এটা যে কোনো অ্যাটমে যার 19 নাম্বার আছে তারটাই 4s এ যাবে যার 19 নাম্বার আছে মানে 19 এর উপরে যাদের সবারই 19টা কই যাবে 4s এই যাবে এটাই রুল তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন ওকে সো ওভারঅল তোমরা ডেফিনেটলি ক্লাস ফলো করেই বুঝতে পারতেছো যে হোয়াট ইজ দ্য ডেপথ অফ দিস ক্লাস এন্ড হোয়াট ইম্পর্টেন্ট দিস ক্লাস ইজ কতটা